খুনিদের জায়গায় বাংলায় হবে না। আর প্রতি বিপ্লবের কথা যদি বলতে চান, অবশ্যই আমরা আছি, মাঠে আছি, রাজপথে আছি, শুরু থেকে আছি। দ্বিতীয়বার যদি আরও কিছু করতে হয়, আমরা রক্ত দিতে হয়, আমরা আরও দেব। যে বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার সুযোগ নেই। কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সেটা করার চেষ্টাও করে, আমরা সেটাকে সফল হতে দিব না ইনশাআল্লাহ। আমরা যদি সংখ্যালঘুদের কথা বলি, তাহলে আয়নাঘর থেকে কিন্তু শুধু হুজুরদেরকেই পাওয়া গেছে, সেখান থেকে কিন্তু কোনো হিন্দু বের হয়নি। সংখ্যালঘু হিসেবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, কারণ রাষ্ট্রের তারা ক্ষুদ্রতম অংশ হতে পারে, কিন্তু তারা আমাদের বৃহত্তর রাষ্ট্রের একটা কর্ণধার, তারা মনে করি তাদেরকে আমরা। যে খুনি হাসিনাকে বের করেছি দেশ থেকে, সেই হাসিনার এক চুল পরিমাণ জায়গা আমাদের এই সোনার দেশে হবে না। ধর্ম যার যার, বাংলাদেশ হচ্ছে সবার। তো বাংলাদেশে আসলে আমরা সবাই এক, সবাই বাঙালি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না ধর্ম নিয়ে। মূলত বিগত সময়গুলোতে, বিশেষ করে এই আন্দোলন পরবর্তী সময়ে, বিশেষ করে এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের পতনের পরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই বা এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য যে স্বৈরাচারী গোষ্ঠীর যে প্রেতাত্মারা এখনও বাংলাদেশে অবস্থান করছে, তারা চেষ্টা করেছে যে মুসলিম এবং হিন্দু বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। তা আমরা এটাকে কোনোভাবে তাদের এই চক্রান্তকে সফল হতে দিব না ইনশাআল্লাহ। সেটাকে কেন্দ্র করে আজকের এই সম্প্রীতি সমাবেশ। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করেছে। এখান থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই, এই বার্তাটাই দিতে চাই যে বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার সুযোগ নেই। কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সেটা করার চেষ্টাও করে, আমরা সেটাকে সফল হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারপরেও যারা আছে আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী, প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আছে, এবং আমরা যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছি তাদের একটা এক্সট্রা দায়িত্ব আছে তাদের প্রতি। সংখ্যালঘু হিসেবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, কারণ রাষ্ট্রের তারা ক্ষুদ্রতম অংশ হতে পারে, কিন্তু তারা আমাদের বৃহত্তর রাষ্ট্রের একটা কর্ণধার, তারা মনে করি তাদেরকে আমরা। তারা আমাদের ভাই, তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, ইমানের সম্পর্ক নেই, তাদের সাথে আমাদের মাতৃভূমির সম্পর্ক আছে। আমরা একই মাটির সন্তান, একই মায়ের সন্তান, এজন্য আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ কামনা করি। আমরা যে বিপ্লবটি ঘটিয়েছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, এর পিছনে আওয়ামী ফ্যাসিস্ট এবং অন্য অন্য অনেক কুচক্রী মহল রয়েছে, যারা এখানে আমাদের এই বিজয়টাকে ধূলিসাৎ করে প্রতিবিপ্লব সাধন করতে চায়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বলছি, আমরা এইসব ব্যাপারে খুবই সোচ্চার এবং আমরা যে কোনো উপায়ে এটাকে প্রতিহত করব। ধর্ম যার যার, বাংলাদেশ হচ্ছে সবার। তো বাংলাদেশে আসলে আমরা সবাই এক, সবাই বাঙালি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না ধর্ম নিয়ে বা সম্প্রীতি নিয়ে। সম্প্রীতির বন্ধনটা হচ্ছে অনেক জোরালো, যেহেতু বাংলাদেশে আমরা সবাই আছি, সবাই বাঙালি। এখানে ধর্মটাকে আমরা আলাদা করে দেখছি না। একটা কথা বলতে চাই যে এত কষ্টে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি কোনো খুনিদেরকে জায়গা দেওয়ার জন্য না। খুনিদের জায়গায় বাংলায় হবে না। আর প্রতি বিপ্লবের কথা যদি বলতে চান, অবশ্যই আমরা আছি, মাঠে আছি, রাজপথে আছি, শুরু থেকে আছি। দ্বিতীয়বার যদি আরও কিছু করতে হয়, আমরা রক্ত দিতে হয়, আমরা আরও দেব। তাও খুনিদেরকে এই বাংলায় জায়গা দিব না। এখান থেকে আমাদের বার্তাটা হচ্ছে ফ্যাসিবাদের ধ্বংস করা। আমরা এতদিন ধরে 15 বছর ধরে যে স্বৈরাচারকে দেখে এসেছি, এটাকে বদলায়া, এটাতে যারা যারা অপরাধে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করা থেকে শুরু করে নতুন প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়াই হচ্ছে আমাদের আজকের মূলনীতি। আমরা যদি সংখ্যালঘুদের কথা বলি, তাহলে আয়নাঘর থেকে কিন্তু শুধু হুজুরদেরকেই পাওয়া গেছে, সেখান থেকে কিন্তু কোনো হিন্দু বের হয়নি। তাহলে আমরা কিন্তু বলতে পারি না সংখ্যালঘু শুধু, মানে যারা বলছে আর কি মন্দির, প্যাগোডা, গির্জা ভাঙা হচ্ছে, কোনো মসজিদ ভাঙা হয়নি, কিন্তু সংখ্যালঘু তাহলে কারা? আসলে প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। আসলে সংখ্যালঘু বলতে এখানে হচ্ছে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। এবং আপনি দেখতে পেরেছেন হয়তো বা যে বিভিন্ন মসজিদ মন্দিরগুলো বা প্যাগোডাগুলো কিন্তু এই ছাত্র জনতারাই পাহারা দিচ্ছে। তো আমরা কি নতুন একটি সমাজ দেখতে পাচ্ছি না? এটা অবশ্যই আপনারা ডে বাই ডে এটার আরও পরবর্তীতে ভালো ফিডব্যাক দেখতে পারবেন। এটার জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে লাগবে। এখন একটা ভেজালের মধ্যে আমরা আসি, এটা যেমন সত্য, এটা থেকে বের হয়ে আসতে আমাদের সময় লাগবে। এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। সম্প্রীতি সমাবেশ থেকে আসলে আমরা সম্প্রীতিটাই বজায় রাখতে চাই। দ্বিতীয়ত, আমরা যেই খুনি হাসিনাকে বের করেছি দেশ থেকে, সেই হাসিনার এক চুল পরিমাণ জায়গা আমাদের এই সোনার দেশে হবে না। এইটার একটা বলবো যে উন্মুক্ত একটা যে আমাদের মতবাদ, সেটা সবারই এক। আমরা খুনি হাসিনার জায়গা এই দেশে আর দেখতে চাই না।